এদিকে নির্বাচন নিয়ে জাপার মনোভাব বুঝতে চাইল আইআরআই। জানিয়ে দিব জীবনের ন্যূনতম নিরাপত্তা দিতে ব্যর্থ সরকার, বলছেন সিপিবি। জানিয়ে দিব পুরনো বন্দোবস্তে নির্বাচন হলে নতুন বাংলাদেশে বিনির্মাণ সম্ভব নয়, বলছেন নুরুল হক। জানাবো পিআর পদ্ধতিতে নির্বাচন হলে সার্বভৌমত্ব সংকটে পড়বে, বলছেন আসিফুজ্জামান রিপন। এবং সর্বশেষ জানাবো দেশকে বিরাজনীতিকরণে নতুন -2 ফর্মুলা সক্রিয়, বলছেন মির্জা আব্বাস। দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। নির্বাচন নিয়ে জাপার মনোভাব বুঝতে চাইল আইআরআই। জাতীয় পার্টির জাপার দুই পক্ষের নেতাদের সঙ্গে পৃথক বৈঠক করে যুক্তরাষ্ট্র ভিত্তিক বেসরকারি সংস্থা ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউটের ঢাকা সফরকারী প্রতিনিধি দল জানতে চেয়েছে তারা আগামী জাতীয় নির্বাচনে অংশগ্রহণ করবে কিনা। দুই পক্ষের নেতাদের সঙ্গে কথা বলে জানা গেছে তারা আইআরআই প্রতিনিধি দলকে বলেছেন জাপান নির্বাচনে অংশগ্রহণের জন্য প্রস্তুত, কিন্তু সরকার তাদের নির্বাচনে অংশ নিতে দেবে তা নিশ্চিত নয়। এখন পর্যন্ত সব দলের সমান অধিকারও নেই। জাপার দুই পক্ষের নেতাদের সঙ্গে গত বুধবার ও বৃহস্পতিবার পৃথক বৈঠক করে আইআরআই এর 4 সদস্যের প্রতিনিধি দল। বুধবার বিএনপি ও মঙ্গলবার জামাত ইসলামীর সঙ্গেও পৃথক বৈঠক করেছে আইআরআই। এর মধ্যে জিএম কাদেরের নেতৃত্বে জাপার এক পক্ষের সঙ্গে বৃহস্পতিবার বৈঠক করে আইআরআই। বৈঠকে জিএম কাদের সহ মহাসচিব শামীম হায়দার পাচোয়ারি, প্রেসিডিয়াম সদস্য ময়নুর রাব্বি চৌধুরী ও চেয়ারম্যানের উপদেষ্টা মাহফুজুর রহমান অংশ নেন। শামীম হায়দার পাচোয়ারি গতকাল শুক্রবার প্রথম আলোকে বলেন, আমরা বলেছি পরিবেশ ঠিক থাকলে নির্বাচনের জন্য আমরা প্রস্তুত আছি, কিন্তু সরকার নিরপেক্ষতা নিয়ে সমস্যা আছে। সুষ্ঠু নির্বাচনের জন্য যে লেভেল প্লেইং ফিল্ড দরকার সেটা নেই। সরকার লেভেল প্লেইং ফিল্ড করতে পারবে বলে আমরা বিশ্বাস করতে পারছি না। তবে সরকার জাপাকে নির্বাচনে অংশ নিতে দেবে তা নিশ্চিত নন দলটির জিএম কাদেরের নেতৃত্বাধীন অংশের নেতারা। তারা বলছেন সংস্কার নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে জাতীয় ঐকমত্য কমিশনের সংলাপে জাপাকে ডাকা হয়নি, তবু তারা নির্বাচনে অংশ নেওয়ার প্রস্তুতি রাখছেন। বৈঠকে আলোচনার এক পর্যায়ে জাপার বিভক্তি এই দ্বন্দ্বের কারণ কি সেটাও জানার চেষ্টা করেন আইআরআই প্রতিনিধি দলের সদস্যরা। তবে এই সমালোচনা বা আলোচনা বেশি এগোয়নি বলে জানা গেছে। বুধবার বৈঠক হয় আনিসুল ইসলাম মাহমুদের নেতৃত্বে জাপার, তাতে দলের এই পক্ষের নির্বাহী চেয়ারম্যান মুজিবুল হক, মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার ও প্রেসিডিয়াম সদস্য মাসরুর মাওলা অংশ নেন। রুহুল আমিন হাওলাদার প্রথম আলোকে বলেন, গণতান্ত্রিক শাসন প্রতিষ্ঠার জন্য একটি সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচন প্রয়োজন। সেই নির্বাচনের জন্য লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করতে হবে, যাতে দেশ বিদেশে সবার কাছে সেই নির্বাচনটা গ্রহণযোগ্য ও সমাদৃত হয়। আমরা এমন একটি পরিবেশ নির্বাচন চাই। জীবনের ন্যূনতম নিরাপত্তা দিতে ব্যর্থ সরকার, বলছেন সিপিবি। অন্তর্বর্তী সরকার মানুষের জীবনে ন্যূনতম নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক রুহিন সোহেল। তিনি বলেন, রাস্তায় নারী পুরুষ কিভাবে নির্বিঘ্নে হাঁটবে তা নিশ্চিত করুন। আজ শুক্রবার রাজধানীর পুরানো পল্টনের মণিসিংহ সড়কে সিপিবি ঢাকা মহানগর দক্ষিণের সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে কথা বলেন রুমিন হোসেন। ভোটাধিকার ফিরিয়ে দাও, গণতন্ত্র প্রতিষ্ঠা করো এবং বৈষম্যহীন শোষণ মুক্ত ও সাম্প্রদায়িক বাংলাদেশ গড়ো স্লোগানকে নিয়ে এবারের সম্মেলন আয়োজন করা হয়। 2 দিন ব্যাপী এই সম্মেলন উদ্বোধন করে সিপিবির সাধারণ সম্পাদক সম্মেলন শুরু হয়। জাতীয় সঙ্গীত পরিবেশনের মাধ্যমে পরে বিভিন্ন সঙ্গীত পরিবেশন করে বাংলাদেশ উদিসি শিল্পগোষ্ঠী। আগামীকাল শনিবার রাজধানীর কাকরাইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে সাংগঠনিক অধিবেশন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। সিপিবি সাধারণ সম্পাদক বলেন, সরকার মানুষের জীবনে ন্যূনতম নিরাপত্তা দিতে পারছে না। হাসিনার সময়ে যে ভয়ের রাজত্ব দেখেছি, নতুন ভয়ের রাজত্ব বাংলাদেশ দেখছি। ওনারা এগুলো নজর দেন না, সংস্কারের কথা বলছেন। সংস্কার উদ্যোগে সিপিবি সহযোগিতা করছে উল্লেখ করে রুহিন হোসেন বলেন, বৈঠকে আমরাও অংশ নিয়েছি। শুরুতেই আমরা বলেছি সংস্কার নামে কালক্ষেপণ করা যাবে না। সংস্কারের নামে ওনারা মনে করছেন কাগজে কিছু ভালো কথা লিখলেই সব ভালো হয়ে যাবে। সিপিবি সাধারণ সম্পাদক বলেন, আমরা শুরুতেই বলেছি সংস্কার করতে হলে আগে শ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণ করেন, রাস্তায় নারী পুরুষ কিভাবে নির্বিঘ্নে হাঁটবে তা নিশ্চিত করুন। পুরনো বন্দোবস্ত নির্বাচন হলে নতুন বাংলাদেশ বিনির্মাণ সম্ভব নয়, বলছেন নুরুল হক। গণ অধিকার পরিষদের সভাপতি মোহাম্মদ নুরুল হক বলেছেন, পুরনো রাজনৈতিক বন্দোবস্তের মধ্য দিয়েই নির্বাচন হলে নতুন বাংলাদেশ বিনির্মাণ সম্ভব নয়। তাই নির্বাচনের নতুন বন্দোবস্ত যেটি আমরা আলোচনা করেছি, দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ হবে, উচ্চকক্ষ পিআর পদ্ধতিতে হবে। আমরা বলছি আমাদের একটি স্বাধীন বিচার বিভাগ ও গণমাধ্যম থাকবে, নাগরিকদের মর্যাদা ও অধিকারকে সুরক্ষিত করার জন্য সংবিধান সুস্পষ্ট নীতিমালা থাকবে, যেটি কেউ লঙ্ঘন করতে পারবে না। আজ শুক্রবার দুপুরে গোপালগঞ্জের মুকসুদপুর
উপজেলার মুকসুদপুর বাসস্ট্যান্ড এলাকায় অনুষ্ঠিত পথসভায় প্রধান অতিথির বক্তব্যে সব কথা বলেন। নুরুল হক ডাকসুর সাবেক সভাপতি নুরুল হক বলেন, এরশাদের সময় গালি দিয়েছে, এরশাদের পেটোয়া বাহিনী বলে। শেখ হাসিনার সময় গালি দিয়েছে, শেখ হাসিনাকে পেটোয়া বাহিনী বলে। খালেদা জিয়ার সময় গালি দিয়েছে, খালেদা জিয়ার পেটোয়া বাহিনী বলে। সবার পেটোয়া বাহিনী পুলিশকে গালি দিয়েছে। এই দোষ কি পুলিশের নাকি সিস্টেমের? যে সিস্টেম পুলিশকে ক্ষমতাসীনদের পেটোয়া বাহিনীতে পরিণত করে, সেই সিস্টেম বদলানোর কথা আমরা বলছি। তিনি বলেন, আপনারা নিশ্চয়ই চান না আগামীতে কেউ ক্ষমতায় এসে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে ব্যবহার করে কোনো মায়ের কোল খালি করবে। পিআর পদ্ধতি নির্বাচন হলে সার্বভৌমত্ব সংকটে পড়বে বলছেন আসাদুজ্জামান রিপন। বিএনপি কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান ডক্টর আসাদুজ্জামান রিপন বলেছেন, পিআর পদ্ধতি নির্বাচন হলে বাংলাদেশের কোনো রাজনৈতিক দল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার পরিচালনা করতে পারবে না। সকালে এই সরকার, বিকালে এক সরকার, এমন পরিস্থিতি তৈরি হবে। এতে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব সংকটে পড়বে বলে মনে করেন বিএনপির এই নেতা। শুক্রবার সন্ধ্যায় মুন্সিগঞ্জ লৌহজং উপজেলার মারিরংশ বাজারে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রাক নির্বাচনী পদযাত্রা শেষে পথসভায় আসাদুজ্জামান রিপন এই কথা বলেন। এ সময় তিনি বলেন, বাংলাদেশের মতো একটি দেশ যারা গণতন্ত্র চর্চা এখন পর্যন্ত শক্তিশালীভাবে করে না, সেই সব দেশে যদি পিআর পদ্ধতিতে বা সংখ্যানুপাতের পদ্ধতিতে নির্বাচন কথা বলা হয়, এই সংখ্যা এবং সংখ্যালঘিষ্ঠ দলগুলোর কথা যদি বিএনপিকে মেনে নিতে হয়, তাহলে বাংলাদেশে আগামী দিনে অনির্বাচ্যভাবে দুর্যোগ থাকবে। এখানে কোনো স্থায়ী সরকার থাকবে না, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব সংকটে পড়বে। আর এর আগে তিনি বিকেলে মুন্সিগঞ্জ লৌহজং উপজেলার মাওয়া চৌরাস্তা থেকে স্থানীয় নেতাকর্মীদের নিয়ে পদযাত্রা শুরু করেন এবং কয়েকটি পয়েন্টে বক্তব্য রাখেন। দেশকে বিরাজনীতিকরণে নতুন -2 ফর্মুলা সক্রিয় বলছেন মির্জা আব্বাস। আওয়ামী লীগের পলায়নের পর বিএনপিকেও রাজনৈতিক অঙ্গন থেকে সরিয়ে দিয়ে বাংলাদেশকে রাজনীতি শূন্য করতে দেশি বিদেশি মহলের প্ররোচনায় আবারও একটি নতুন -2 ফর্মুলা সক্রিয় হয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। ইউএনবিকে দেওয়া এক সাক্ষাৎকারে এই অভিযোগ করেন তিনি। গভীর উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, সেন্ট মার্টিন দ্বীপ, খাগড়াছড়ির সাজেক ও নিউ মুরিং কন্টেইনার টার্মিনালকে কেন্দ্র করে অশুভ উদ্দেশ্য সাধনে সচেষ্টা মহলগুলো দেশের সার্বভৌমত্ব জাতীয় স্বার্থের বিরুদ্ধে একটি গুরুতর ষড়যন্ত্রে লিপ্ত। কিছু রাজনৈতিক দল বিভিন্ন অজুহাতে আসন্ন জাতীয় নির্বাচনকে ভিন্ন খাতে প্রভাবিত করার মাধ্যমে এমন চক্রান্তকারীদের ফাঁদে পা দিচ্ছে। আব্বাস বলেন, বাংলাদেশের রাজনীতিতে এখন নতুন এক -2 ফর্মুলা চালু হয়েছে, যা 11-র সময়কার -2 ফর্মুলার মতোই। আগেরবার সেটি এসেছিল সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের মাধ্যমে, আর এবার দেশি বিদেশি ষড়যন্ত্রকারীরা ভিন্ন আকারে একই চেষ্টায় লিপ্ত রয়েছে। তিনি বলেন, এসব অপচেষ্টার অংশ হিসেবে একটি গোষ্ঠীর সমন্বিত সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারণা ও রাজনৈতিক প্রোপাগান্ডার মাধ্যমে বিএনপিকে খারাপ বা অবিশ্বস্ত রাজনৈতিক শক্তি হিসেবে উপস্থাপন করার চেষ্টা করছে। এখনো প্রশাসনের ভেতরে আওয়ামী লীগপন্থী ব্যক্তি এবং রাজনৈতিক ও আদর্শিক গোষ্ঠীর একাংশ বিএনপিকে দুর্বল করতে সক্রিয় রয়েছে। তারা মনে করছে আওয়ামী লীগের শীর্ষ নেতারা দেশের বাইরে থাকা অবস্থায় বিএনপিকে সরিয়ে দিতে পারলে দেশের শাসন ক্ষমতা তাদের হাতে চলে যাবে। দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। নিউজটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিন, কমেন্ট আপনার মূল্যবান মতামত জানান। সবসময় আমাদের পাশে থাকতে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন। ধন্যবাদ।